রোজাতে দেখা যায় কি স্যার অনেক সময় ইনহেলার বা নেবুলাইজেশন এই ব্যাপারটাতে অনেক সময় থাকে যে হঠাৎ করে তারা হয়তো একটা অ্যাজমা উদ্রেক করলো বা রেগুলার যারা ইনহেলার নিচ্ছেন সকালে বা রাতে তাদের একটা টেনশন থাকে যে তাদের রোজাটা কি ভেঙে যাচ্ছে কিনা বা ইনহেলার নিলে বা নেবুলাইজ করলে কি রোজা ভেঙে যায় কিনা বা এই ধরনের ব্যাপারটাতে যদি স্যার একটু বলেন যে আসলে কি তাই হয় কিনা। হ্যাঁ, এটা তো একটা খুব সার্বজনীন একটা কোশ্চেন। এটা প্রতি বছর প্রতি সময় আমাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো আমাদের ঔষধ গ্রহণ তো ইসলামের নিয়মেই আছে যে একটা যে রোগাক্রান্ত হবে তার জন্য তার দাওয়া আছে, তার জন্য তার ট্রিটমেন্ট আছে। সেই ট্রিটমেন্টে যেভাবেই হোক তাকে সেই ট্রিটমেন্টটাকে গ্রহণ করতে হবে এবং একটা মানুষকে তার জীবনকে সংকটাপন্ন করে ঔষধ ব্যবহার বন্ধ করে রোজা করবে এমন কিন্তু ইসলামিক বিধান নাই। ইসলামিক স্কলাররা যারা ইসলাম ফিকাবিদ আছে তারা এই ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন তাদের জীবন সংকটাপন্ন হলে বা অতিমাত্রায় কষ্ট হলে তাকে রোজা সে কাজা আদায় করে নিতে পারবে। এই ব্যাপারগুলোতে যেমন আমাদের খুব কমনলি অ্যাজমা এবং সিওপিডি এবং ব্রঙ্কিয়েকটিসিস অন্যান্য আরও কিছু অসুখ যেগুলোতে আমাদের ইনহেল মেডিকেশন ইউজ করতে হয়, নেবুলাইজার ইউজ করতে হয়, শ্বাসকষ্ট বেড়ে গেলে ইনহেলার ব্যবহার করতে হয়। তো এইগুলো আমরা কি করতে পারি? বিশেষ করে ইনহেলার ব্যবহারের ক্ষেত্রে নেবুলাইজেশনের ব্যাপারে একটু যে এখানে ওয়াটারের কন্টেন্টটা বেশি থাকে, কিন্তু ইনহেলার ব্যাপারে কিন্তু আমাদের ইসলামিক স্কলার যারা আসছেন, আপনারা যদি দেখি যে বর্তমানে ওয়ার্ল্ডে যারা সর্বজন স্বীকৃত সবার যারা তাদের আছে এমন কিছু মানে ইসলামিক স্কলার আছে, যেমন ইউসুফ আল কাতবি, উনি মিশরীয়, হ্যাঁ, তারপর আব্দুল আজিজ আছেন সৌদি আরবিয়ান। ইনাদের যে থটগুলো এবং এদের থট স্কুল অফ থট তাদের ওখান থেকে তাদের যে মাসালা এবং তার যে ইয়েগুলো দিয়েছেন সেক্ষেত্রে বলা হচ্ছে আমরা ইনহেলার দিনের বেলা ইউজ করতে পারি। ইনহেলার দিনের বেলা ইউজ করলে তেমন কোনো সমস্যা নেই, কারণ ইনহেলার যে মেডিকেশনটা ডাইরেক্টলি গো টু দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা খাদ্যনালীতে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই জন্য একটা জিনিস সাথে যোগ করা হয় যে সঠিকভাবে ইনহেলার নিতে হবে, এমনভাবে নিতে হবে ইনহেলার যেন মুখে না পড়ে। আদৌ ইনহেলার নিয়মেই হচ্ছে এমনভাবে ইনহেল করা হবে, ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট, যেন ওষুধটা সরাসরি ইয়ার। আমরা তো শ্বাস নিচ্ছি, আমরা বাতাস থেকে শ্বাস নিলে না নিলে বাঁচতে পারবো না। কাজে যদি আমাদের এমন হতো যে না শ্বাস নেওয়া যাবে না, শ্বাস নিলে রোজা ভেঙে যাবে, তা তো না। শ্বাস নিচ্ছি, বাতাস ঢুকতেছে, যে কোনো বাতাস আমরা নিচ্ছি, এই বাতাসের সাথেই আমাদের ইনহেলারের যে মেডিকেশনগুলো সেটা আমাদের শ্বাস নালীতে চলে যাবে। এবং যদি আমরা উইথ ট্রিক্স এবং খুব এক্সপার্টলি নিতে পারি সেক্ষেত্রে মুখেও ডিপোজিট হবে না বা খাদ্যনালীতে যাবে না। সো আমাদের ইনহেলার নেওয়ার ব্যাপারে স্ট্রিক্টলি মতামত আছে এবং বিখ্যাত দুইজন আমাদের যেটা ইসলামিক স্কলার তাদের থেকে আমি যেটা নাম বললাম এদের মতামত হচ্ছে যে ইনহেলার ব্যবহার করা যাবে। এটার বিপরীতেও আছে কিছু যারা ইসলামিক চিন্তাবিদের মধ্যে আরেকটা গ্রুপ আছে, তারা বলছে না এটাতে রোজা ভেঙে যেতে পারে, কারণ এটাতে ওয়াটার কন্টেন্ট থাকে যেটা আমাদের খাদ্যনালীতে যেতে পারে। সব মিলে এবং সর্বজন যদি আমরা দুটা পাল্লায় মাপি এবং ম্যাক্সিমাম যে ইয়েটা অপিনিয়নটা হচ্ছে রোজার সময় ইনহেলার ব্যবহার করা যাবে সঠিক নিয়মে।